গ্লোবাল সুপার লিগ মাতাতে এবার রংপুরে যুক্ত হচ্ছেন দুই টাইগার তারকা। ক্যারিবিয়ান কাইল মায়ার্স কিংবা পাকিস্তানি আকিফ জাভেদ ছাড়াও থাকছেন এক ঝাঁক বিদেশি তারকা। নুরুল হাসান সোহানের নেতৃত্বে আরও একবার শিরোপা জিততে দলে ভেড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মারদের, যাদের ব্যাটে বলে ভর করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আবারও বাংলার শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া ফ্র্যাঞ্চাইজিটি। শীঘ্রই পর্দা উঠতে যাওয়া এই আসরে কারা থাকছেন রংপুরের স্কোয়াডে, জানবো রিপোর্টে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতন আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েই রীতিমতো বাজিমাত করে দেখায় বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় উত্তরবঙ্গের শক্তিশালী এই দলটি, যার সুবাদে এবার দ্বিতীয়বারের মতন আসরটিতে খেলতে যাবে তারা। এদিকে 5 দলের অংশগ্রহণে এবারের আসরটির পর্দা উঠবে আগামী 10 জুলাই। তবে চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে এর মধ্যেই দল গুছানোর কাজ শুরু করে দিয়েছে রংপুর রাইডার্স। খুব শীঘ্রই পর্দা উঠতে যাওয়া এই আসর মাতাতে এবার দুই টাইগার তারকাকে দলে ভেড়াতে যাচ্ছে রংপুরের ম্যানেজমেন্ট, যার একজন হলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও দলের ক্রিকেটারদের মধ্যে আলো ঝলমলে পারফর্ম দেখান তিনি। এমনকি বর্তমান সময়ে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিং এও দখলে নিয়েছেন শীর্ষস্থান। তাই রংপুরের হয়ে ব্যাটে বলে সমানতালে ভূমিকা রাখতে তাকে দলে ভেড়াতে যাচ্ছে রংপুর। রংপুরে যুক্ত হতে যাওয়া আরেক টাইগার তারকা হলেন সৌম্য সরকার। গেল বছরও রংপুরের হয়ে খেলেছিলেন এই টাইগার ওপেনার, যেখানে আসরের নামি দামি বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আসরের সর্বোচ্চ রান সংগ্রহ বনে যান তিনি। এমনকি ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ থেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার উঠেছিল তার হাতেই। তাই টুর্নামেন্টের সবচেয়ে সফল এই ক্রিকেটারকে আবারও ট্রাম্প কার্ড হিসেবেই দলে চায় ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি এই দুই টাইগার ক্রিকেটারের সাথে আলোচনাও শেষ পর্যায়ে, এবং সেই সময়ে তাদের খুব একটা ব্যস্ততা না থাকায় দলে পাওয়ার ব্যাপারেও আশাবাদী দলটির পরিচালক সানিয়ান তানিম। এদিকে এবার 14 জনের স্কোয়াডে রাখা যাবে 7 জন বিদেশি। সেই লক্ষ্যেও অনেকটা পথ এগিয়ে গেছে দলটি। ইতিমধ্যেই ক্যারিবিয়ান কাইল মায়ার্সের সাথেও চুক্তি সেরেছেন তারা। এছাড়া তাদের দলে আছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা আকিফ জাভেদ। পাশাপাশি তাবরাইত শামসী ও আজমতুল্লাহ উমরজাইকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া গেল আসরে দলটির হয়ে খেলা হরমিত সিংও নিশ্চিত করেছেন তার উপস্থিতির বিষয়টি। পাশাপাশি রংপুরের ম্যানেজমেন্ট এমন একজন বিদেশি প্লেয়ার আনতে চান যিনি অফ স্পিন করতে পারেন, আবার ব্যাটও চালাতে পারেন সমানতালে। এ নিয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সাথেও কথাবার্তা চলছে দলটির। এছাড়া নুরুল হাসান সোহানের নেতৃত্বে আরো একবার চ্যাম্পিয়নের বেশে ফিরতে স্কোয়াডে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মারদের, যেখানে থাকতে পারেন সাইফ হাসান কিংবা সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অভিজ্ঞ মাহমুদুল্লাহকেও দেখা যেতে পারে দলটিতে। সব মিলিয়ে শক্তিশালী এক স্কোয়াড নিয়েই লড়াই চালাবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি।